আসসালামু আলাইকুম। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা খুবই ভালো আছো। আজকের ক্লাসে আমি আলোচনা করব দেখো যে পঞ্চম শ্রেণী অর্থাৎ 2026 সালের তোমরা যারা পঞ্চম শ্রেণীতে উঠেছো প্রমোশন পেয়ে তাদের জন্য ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ বইয়ের যে কাভার পেজ সেটি যে ইংলিশ ফর টুডে ফর ক্লাস 5। একটু কথা বলে নিই যে এই 26 সালের অর্থাৎ এই বছরের যে বইটি বা 26 সালের যে বইটি এই বইটি এবং 25 সালের বইটির মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। আর তোমাদেরকে আমি পড়াইলে বা তোমরা পড়লে বুঝতে পারবে আস্তে আস্তে। চলো তাহলে ইউনিট 1 শুরু করা যাক। আজকের এই ক্লাসে আমি মূলত তোমাদেরকে এখানে রিডিং অর্থসহ রিডিং পড়িয়ে দিব এবং রিডিং পড়ার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো সব থেকে বেশি প্রাধান্য দিতে হবে সেগুলো এখান থেকে আমি তোমাদেরকে বলে দেবো। তাহলে দেখো যে ইউনিট 1 এট দ্য লাইব্রেরি, লাইব্রেরিতে অথবা গ্রন্থাগারে। এখানে লাইব্রেরি অর্থ হচ্ছে গ্রন্থাগার, এট দ্য লাইব্রেরি এটি হচ্ছে গ্রন্থাগারে অথবা লাইব্রেরিতে। 1.1 এদিকে একটু খেয়াল করো, লুক এট দ্য পিকচার্স, ছবিগুলো দেখো, ইন পেয়ার্স, আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, জোড়ায় জোড়ায় নিচের প্রশ্নগুলো করো এবং এগুলোর উত্তর দাও। আচ্ছা, প্রথম প্রশ্নটি দেখো এখানে যে তার আগে একটু কথা বলি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা স্কুল গেট হেয়ার, এখানে লাইব্রেরিতে দেখা যাচ্ছে যে স্টুডেন্টরা দুজন বই পড়ছে এবং একজন কি বই খুঁজছে পড়ার জন্য, এরকম। ঠিক আছে, তো এখান থেকে তিনটা কোশ্চেন আছে দেখো যে হ্যাভ ইউ এভার গন টু লাইব্রেরি, তুমি কি কখনো লাইব্রেরিতে গেছো? পরেরটি হলো যে হোয়াট ডু ইউ ডু ইন দ্য লাইব্রেরি, তুমি লাইব্রেরিতে কি করো? সেকেন্ড প্রশ্নটি হলো হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক, তুমি কি ধরনের বই পছন্দ করো? ঠিক এই তিনটা প্রশ্নের উত্তর কিন্তু আমি এখানে দিয়ে রেখেছি, তোমরা একটু খেয়াল করো। এই যে প্রথম প্রশ্নটি কি ছিল যে হ্যাভ ইউ এভার গন টু এ লাইব্রেরি, তুমি কি কখনো লাইব্রেরিতে গিয়েছো? ইয়েস আই হ্যাভ গন টু এ লাইব্রেরি, হ্যাঁ আমি লাইব্রেরিতে গিয়েছি। আচ্ছা, তারপরের প্রশ্নটি হচ্ছে হোয়াট ডু ইউ ডু ইন দ্য লাইব্রেরি, তুমি লাইব্রেরিতে কি করো? আই রিড বুক ইন দ্য লাইব্রেরি, আমি লাইব্রেরিতে বই পড়ি। একটু সিম্পলি অ্যান্সার গুলো দেওয়া আছে। আচ্ছা, তারপরে সি নাম্বারটি দেখো যে হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক, তুমি কি ধরনের বই পছন্দ করো? উত্তরটি এরকম হবে আই লাইক সায়েন্স ফিকশন বুকস ভেরি মাচ। এখানে আমি লিখেছি সায়েন্স ফিকশন, তোমরা দিতে পারো স্টোরি বুকস, ঠিক আছে, বুকস অ্যাবাউট অ্যানিমেলস এক্সেট্রা, তোমাদের ইচ্ছা মতো তোমরা কিন্তু দিতে পারো, নো প্রবলেম। আশা করি প্রশ্নগুলো তোমরা প্রশ্ন এবং শেখাতে প্রশ্ন উত্তরগুলি বুঝতে পারছো। আচ্ছা, এবার যদি আমরা পরবর্তী কনভারসেশনে যাই, দেখো এখানে একটি ছোট আর্টিকেল আছে, ছোট একটি প্যাসেজ দেওয়া আছে, আমরা একটু পড়ি। দেখো এখানে রিডিং পড়ার ক্ষেত্রে তোমাকে জিনিস একটা মনে রাখতে হবে, যেহেতু তোমরা প্রাইমারি লেভেলে আসো, এখান থেকে স্কিলটা ডেভেলপমেন্ট করতে হবে। সেটি হচ্ছে যে যখন তোমরা রিডিং পড়বে তখন পুরোটা তোমরা কিন্তু রিডিং পড়ে নেওয়ার পরে এখান থেকে কোন কোন ওয়ার্ডগুলো তোমাদের কাছে নতুন সেই ওয়ার্ডগুলোকে ইন্ডিকেট করবা এবং সেই ওয়ার্ডগুলোর অর্থগুলো সঙ্গে সঙ্গে জেনে নিবা। ঠিক আমি যেভাবে পড়ছি দেখো বিষয়টি, রিনা অ্যান্ড ওমর আর ইন দ্য পাবলিক লাইব্রেরি, রিনা এবং ওমর পাবলিক লাইব্রেরিতে, ইন দ্য পাবলিক লাইব্রেরি, পাবলিক লাইব্রেরিতে অথবা গ্রন্থাগারে, রিনা এবং ওমর পাবলিক লাইব্রেরিতে, দে হ্যাভ কাম টু দ্য লাইব্রেরি টু রিড বুকস, তারা, এখানে একটা জিনিস দেখো যে এটা দে অর্থ তারা, হ্যাভ কাম এসেছে, টু দ্য লাইব্রেরি লাইব্রেরিতে, টু রিড বুকস বই পড়তে। এই যে এভাবে কিন্তু ভেঙে ভেঙে অর্থ পড়লে তোমাদের কাছে কিন্তু এগুলো খুবই সহজ হয়ে যাবে এবং খুব দ্রুত করতে পারবা। তাহলে তারা বই পড়ার জন্য লাইব্রেরিতে এসেছে, তারা টু রিড বুকস বই পড়ার জন্য, হ্যাভ কাম টু লাইব্রেরি লাইব্রেরিতে এসেছে। টুডে দে হ্যাভ সিন এ নিউ গার্ল ইন দ্য লাইব্রেরি, আজ তারা লাইব্রেরিতে, ইন দ্য লাইব্রেরি এই যে অর্থটা আগে করবা, ইন দ্য লাইব্রেরি লাইব্রেরিতে, তাহলে আজ তারা লাইব্রেরিতে একজন নতুন মেয়েকে দেখেছে, আজ তারা লাইব্রেরিতে একজন নতুন মেয়েকে দেখেছে। ওকে, শি ইজ লুকিং ফর সাম বুকস অন দ্য বুক শেলফস, বুক শেলফস অর্থ হচ্ছে বইয়ের তাক। ঠিক আছে, এটা তোমাদের কাছে নতুন ওয়ার্ড হতে পারে, এটা অর্থ হচ্ছে বইয়ের তাক। আচ্ছা, দেখো যে শি ইজ লুকিং ফর সাম বুকস অন দ্য বুক শেলফ, সে
বইয়ের তাক থেকে কি করছে? বই খুঁজছে। সে বইয়ের তাক থেকে কি করছে? বই খুঁজছে। ইজ লুকিং ফর, খুঁজছে। লুক ফর মানে খোঁজা, লুকিং ফর হচ্ছে খুঁজছে। ঠিক আছে? অন দেয়ার ওয়ে ব্যাক হোম। দেখো এখানে যে এখান থেকে কিন্তু একটি বিষয় খেয়াল করো যে তার এখানে কিন্তু যে অন দেয়ার ব্যাক হোম এটা কিন্তু এখানে এখান থেকে এই অংশটুকু পরে কিন্তু কমা দিয়ে দিচ্ছে। তারপরে দে বিকাম ইন্ট্রোডিউস এন্ড হ্যাভ এ কনভারসেশন। কি বলছে এখানে? যে দেখো যে বাড়ি ফেরার পথে, অন দেয়ার ওয়ে ব্যাক হোম। ব্যাক হোম বলতে গেলে আমরা বলি বাড়ি ফেরার পথে, অর্থাৎ অন দেয়ার ওয়ে ব্যাক হোম, বাড়ি ফেরার পথে দে বিকাম ইন্ট্রোডিউস এন্ড হ্যাভ এ কনভারসেশন। ঠিক আছে? তারা একে অপরের সাথে, তারা একে অপরের সঙ্গে পরিচিত হয় এবং কথোপকথন করে। ঠিক আছে? কনভারসেশন অর্থ কি? কথোপকথন করা, ইন্ট্রোডিউস অর্থ পরিচিত হওয়া। হ্যাঁ, আচ্ছা, তারপরেও সেটুকু দেখো এখানে একটা কনভারসেশন আছে, তাদের মধ্যে কি কথোপকথন হয়েছিল সেটি। হ্যালো রিনা, মাই নেম ইজ রিনা। কি বলছে এখানে? হ্যালো রিনা। রিনা বলল হ্যালো মাই নেম ইজ রিনা, এই যে বা ও হে, আমার নাম রিনা। আর ইউ নিউ হেয়ার, তুমি কি এখানে নতুন? আচ্ছা, রূপা, তাহলে পরের জনের কথা কনভারসেশনের ক্ষেত্রে রূপা কি বলছে দেখো, রিনা এবং রূপা এর মধ্যে কথা হচ্ছে যে হাই আই এম রূপা, এই যে আমি রূপা, অথবা হাই আমি রূপা। মাই ফ্যামিলি হ্যাজ জাস্ট মুভ টু দিস নেইবারহুড। আমি আবারও লাইনটা পড়ছি দেখো, যে মাই ফ্যামিলি হ্যাজ জাস্ট মুভ টু দিস নেইবারহুড। কি বলছে এখানে? যে আমার পরিবার, মাই ফ্যামিলি, আমার পরিবার জাস্ট মুভ মানে সদ্য বা এইমাত্র আসা, ঠিক আছে, এই এলাকায় এসেছে। দেখো এখানে ভালো করে যে আমার পরিবার এই মাত্র অথবা সদ্য মানে নতুন ভাবে আসা এই এলাকায় এসেছে। নেইবারহুড বলতে গেলে এখানে এই এলাকাকে বুঝিয়েছে, যে এলাকায় রূপারা আছে সেটাকে। আমি আবারও বলছি, মাই ফ্যামিলি হ্যাজ জাস্ট মুভ অন দিস নেইবারহুড। আমার পরিবার সদ্য এই এলাকায় এসেছে। ওমর, এখানে দেখো আরেকজন কিন্তু বাড়লো, এখানে কথা হবে ওমরের সঙ্গে। হাই হাই রূপা, ওমর বলে এই যে রূপা, আই এম ওমর, আমি ওমর। ইট সেমস ইউ লাইক রিডিং বুকস। কি বলছো দেখো এখানে, যে ইট সেমস ইউ লাইক রিডিং বুকস। বিষয়টা কিন্তু একটু বুঝতে হবে যে এখানে সেম মানে কিন্তু মনে করা। ঠিক আছে? মনে হচ্ছে তুমি বই পড়তে পছন্দ করো, বা আমার মনে হচ্ছে তুমি বই পড়তে পছন্দ করো। আমি আবার বলি শোনো, আমার মনে হচ্ছে তুমি বই পড়তে পছন্দ করো। রূপা ইয়েস, রূপা বললো হ্যাঁ, আই লাভ রিডিং বুকস, আমি বই পড়তে ভালোবাসি। রিনা কি বললো দেখো, রিনা হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক টু রিড। রিনা জিজ্ঞাসা করলো যে আসলে তুমি কি ধরনের বই পড়তে পছন্দ করো। রিনা জিজ্ঞাসা করলো তুমি কি ধরনের বই পড়তে পছন্দ করো। দেখো এবার এ পাশে অতি কথোপকথনের বাকি যে অংশটুকু সেটা। রূপা আই লাভ টু রিড স্টোরি বুকস। রূপা বলল আমি গল্পের বই পড়তে ভালোবাসি। হোয়াট অ্যাবাউট ইউ ওমর, বুঝছো, তুমি কি ধরনের বই পড়তে পছন্দ করো অথবা ভালোবাসো ওমর? ওমর বলল ওমর আই এনজয় রিডিং বায়োগ্রাফিস অফ ফেমাস পিপল। আমি বিখ্যাত ব্যক্তিদের জীবনী পড়তে পছন্দ করি। বায়োগ্রাফি মানে হচ্ছে জীবনী, ফেমাস মানে হচ্ছে কি, বিখ্যাত। তাহলে এই নতুন ওয়ার্ডগুলোকে কি করতে হবে, একটু মার্কার দিয়ে অথবা হাইলাইটার দিয়ে হাইলাইটিং করে দিতে হবে। ঠিক আছে? তাহলে বলো তো বায়োগ্রাফি মানে কি বললাম? জীবনী। ওকে রূপা, দ্যাট সাউন্ড ওয়ান্ডারফুল, শুনে বেশ ভালো লাগছে। উড ইউ লাইক টু শেয়ার ইউর চয়েস রিনা? রিনা তুমি কি পছন্দ করো সেটা কি আমাদের বলবে? রিনা শিওর। রিনা বলে নিশ্চয়, আই ফাইন্ড সায়েন্স ফিকশন ভেরি ইন্টারেস্টিং। আমার কাছে মনে হয় বা আমার মনে হয় বিজ্ঞান কল্পকাহিনী খুবই মজার। এখানে সায়েন্স ফিকশন হচ্ছে বিজ্ঞান, কল্পকাহিনী ভেরি ইন্টারেস্টিং হচ্ছে খুবই মজার। রূপা, রূপা বলে ইয়েস আই এম অলসো ফান্ড অফ রিডিং সায়েন্স ফিকশন। আমিও বিজ্ঞান কল্পকাহিনী পড়তে পছন্দ করি। তারপরে দেখো যে রিনা হ্যাভ ইউ বরেড এনি বুকস টুডে। রিনা বলে বা রিনা জিজ্ঞাসা করে তুমি কি আজ কোনো বই ধার নিয়েছো? রূপা নো। রূপা বলে না, আই কুডন্ট, আমি নিতে পারিনি। আম বা আই এম ওয়েটিং ফর দ্য লাইব্রেরি কার্ড, আমি লাইব্রেরি কার্ডের জন্য অপেক্ষা করছি। রিনা ইট ইজ
নাইস মিটিং ইউ রূপা, রিনা বলল। রূপা, তোমার সঙ্গে সাক্ষাৎ করে বা পরিচয়ে ভালো লাগলো। আচ্ছা, রূপা, প্লেস টু মিট ইউ টু। রূপা বলল, তোমার সঙ্গে সাক্ষাৎ করেও বেশ ভালো লাগলো। উইল ইউ কাম টু দ্য লাইব্রেরি টুমোরো? তুমি কি আগামীকাল লাইব্রেরিতে আসবে? ওমর, ইয়েস, হোপফুলি আফটার স্কুল উই উইল বি হেয়ার। হ্যাঁ, স্কুল পরে আমরা এখানে আসবো। রিনা, গ্রেট। রিনা বলল, দারুণ। সি ইউ টুমোরো, রূপা অ্যান্ড ওমর। রূপা এবং ওমর, আগামীকাল দেখা হবে। এই ছিল মূলত অ্যাট দ্য লাইব্রেরি যে অংশটুকু আছে এখানে। এটা তোমরা ঠিক এভাবে পড়লে তোমাদের যে রিডিং পড়ার সমস্যাটা এটা থাকবে না। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে বেশ কিছু ওয়ার্ডকে এখানে হাইলাইটিং করা হয়েছে, নতুন নতুন যে ওয়ার্ড সেই ওয়ার্ডগুলো। তো আজকে ক্লাসটি এই পর্যন্তই। কথা হবে আগামী কোনো একটি ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।